আপনাদেরকে সাথে নিয়ে শান্তি এবং ন্যায়ের জন্য এই এলাকার সাধারণ মানুষের জন্য আমি কাজ করতে চাই। যতদিন আপনারা আমার পাশে ছিলেন, এখন আপনারা আমার পাশে থাকবেন, মৃত্যু অবধি আপনারা পাশে থাকবেন। আপনাদেরকে নিয়ে এই উপজেলার সাধারণ মানুষের শান্তি এবং ন্যায়ের জন্য কাজ করতে চাই, এই এলাকার মানুষের উন্নয়নের জন্য কাজ করতে চাই। আপনাদেরকে নিয়ে এই উপজেলাকে আমি একটা সমৃদ্ধ তাহেরপুর উপজেলা, উন্নত এবং স্মার্ট উপজেলা গড়ে তুলতে চাই। প্রিয় এলাকাবাসী, আজকে আপনার ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে সারা তাহেরপুর উপজেলা ব্যাপী আনারসের যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, এতে আপনাদের একটি বিশাল ভূমিকা আছে। কারণ আমার সার্টিফিকেট প্রথম যারা দেয়, যাদের কাছ থেকে সার্টিফিকেটটা নেয়, সেটা হলো আমার ৭ গ্রামের মানুষ, বাইরের মানুষ। আপনাদের কাছ থেকে আমার ভালো মন্দের খোঁজ খবর নেবে, আমি ব্যক্তি হিসাবে কেমন, আমি আমার কর্মদক্ষতা কেমন, আমি লোক কেমন, আমার বাবা কেমন ছিল, আমার পরিবার কেমন, আমার চলন কেমন, প্রথম আপনাদের কাছ থেকে সার্টিফিকেট নেই। আর আপনারা ভালো সার্টিফিকেট দিয়েছেন বিধায় আজকে এই তাহিরপুর উপজেলায় প্রত্যেকটা কোনায় কোনায় আনারসের গণজোয়ার উঠেছে। এই গণজোয়ার সাধারণ মানুষের শান্তির জন্য, ন্যায়ের জন্য এই গণজোয়ার। আপনারা জানেন আমি সবসময় সাধারণ মানুষের শান্তি এবং ন্যায়ের জন্য কাজ করতে চাই। আমি দেখেছি, আমি যখন রাজনীতিতে আসলাম, এই এলাকা যখন আমার বাবার মৃত্যুর পর সাধারণ মানুষের জন্য কাজ করতে এসেছি, তখন দেখলাম বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সাধারণ অসহায় মানুষকে বিভিন্নভাবে নির্যাতন করা হয়। তাই আমি চিন্তা করলাম সর্বপ্রথম আমার কাজ হবে সাধারণ মানুষের শান্তি এবং ন্যায়ের জন্য কাজ করা। এই ৭ গ্রামের যারা আছেন, ছোট বড় ধনী গরিব সকলের সাথে আমার একটা সুসম্পর্ক আছে এবং আমি সবসময় ন্যায়ের পক্ষে কথা বলি। আমি সবসময় চাই যদি ন্যায়টা সঠিকভাবে থাকে, তাহলে আমাদের মধ্যে সুশৃঙ্খল ভাবে চলা সম্ভব। আপনারা আমাকে সহযোগিতা করেন বিধায় আমার এই অল্প বয়সে আমি অনেক বড় বড় কাজ করি। বিগত সংসদ নির্বাচনে আপনাদেরকে নিয়ে আমরা বিশাল একটি বিজয় অর্জন করেছি। শুধু আমার নয়, আপনাদের আমি মনে করি আজকে আমরা যে কোনো জায়গায় বড় গলায় কথা বলতে পারি, ন্যায়ের পক্ষে কথা বলতে পারি, উন্নয়নের পক্ষে কথা বলতে পারি। আমাদের মাননীয় এমপি সাহেব নির্বাচনের পরে অসংখ্যবার আপনাদের কাছে ছুটে এসেছে। আপনারা জানেন আমাদের এমপি সাহেব এই শহরা থেকে বাদাঘাট সড়কের যে দুরবস্থা, সেই রাস্তার জন্য উনি ইতিমধ্যেই প্রকল্প নিয়েছেন এবং খুব দ্রুত আশা করি আগামী ৬ মাসের মধ্যে রাস্তার কাজ কমপ্লিট হবে। কারণ আমি নির্বাচনের আগেই আমাদের সংসদ সদস্য সাহেবকে আমি বলেছিলাম যে আমাদের এই রাস্তার দুরবস্থা একমাত্র রাজনৈতিক কারণে। আমরা ন্যায়ের পক্ষে বিধায় আজকে আমাদের এই রাস্তা থেকে আমরা বঞ্চিত, ইউনিয়ন থেকে আমরা বঞ্চিত। মাননীয় এমপি সাহেব নির্বাচনের পরে বরাদ্দ আসার পরে উনি আমাকে বলেছেন যে আমার তো বরাদ্দ এসেছে, তোমাদের এই রাস্তাটা প্রকল্পে ঢুকিয়ে দিতে হবে, এই রাস্তার মেরামতের কাজ করতে হবে। উনার মাধ্যমে আরো যে সকল উন্নয়ন করা প্রয়োজন, সেই সকল উন্নয়ন আমরা সর্বোচ্চটুকু করার চেষ্টা করব। ওনাকে কিন্তু আমরা বিশাল একটি ভোট দিয়ে নির্বাচিত করেছি। আমরা ওনাকে যেভাবে ভোট দিয়েছি সেইভাবে ওনার কাছ থেকে আমরা উন্নয়নটুকু আদায় করে নেব। এবং আমাদের যেহেতু মাননীয় এমপি সাহেব আছেন, আর আমি যদি আপনাদের ভোটে, আপনাদের সহযোগিতা, এই তাহেরপুর উপজেলা মানুষের, সাধারণ মানুষের ভোটে যদি নির্বাচিত হতে পারে, ওনাকে নিয়ে আমি একটি স্বপ্নের তাহিরপুর উপজেলা গড়তে চাই। স্বপ্নের তাহিরপুর উপজেলা গড়ার স্বপ্ন আমার বাবারও ছিল। আমার বাবাও এই উপজেলা পরিষদ নির্বাচন করেছিলেন। আমার বড় ভাই, সদ্যে বড় ভাই নিজাম ভাই এখানে উপস্থিত আছেন, আমার বড় ভাই একটি উপজেলা নির্বাচন করে। আমি এই উপজেলা মানুষের সেবা করতে, আমি এই উপজেলা মানুষের উন্নয়ন করতে, এই উপজেলার গরিব দুঃখী মানুষের জন্য কাজ করতে, দুঃসময়ে তাদের পাশে থাকতে আমি এসেছি। আপনারা আমাকে সহযোগিতা করবেন এবং আপনাদের যার যে জায়গায় আত্মীয় স্বজন আছে প্রত্যেকের কাছে আনারসের দাওয়াত